মুরব্বী মানুষদের কেন চা খায়। আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। তো আজকে যাবো আমার বোনের শ্বশুর বাড়ি ঘুরতে। তো অনেক সকাল সকালে বের হয়ে গেছি। তো এখানে হাঁটতে লাগে, অনেক দূর হাঁটতে হাঁটতে পাও গেছে ব্যথা হয়ে, এমনকি খিদেও লেগে গেছে। তাই আগে খাবো, আপনারা আমাদের সাথেই থাকবেন। মুরব্বী মানুষদের কেন চা খায়। তো এইমাত্র খাওয়া দাওয়া শেষ করে আমরা বেরোলাম। তো আমি তো আমার ছেলে নিয়ে বেরোয় গেছি, কিন্তু আমার বউ অটো খুঁজতে গিয়ে হারিয়ে গেছে। আর কোনো খোঁজ নাই, কই গেছে না গেছে। তো আমরা এখন খালি খুঁজতেছি ওদের আর ঘুরতেছি। আমি আর আমার ছেলে খালি ওকে খুঁজতেছি, ওরা কই গেল না গেল। তো একটু ক্যামেরাটা বন্ধ করবো, আগের একটা ফোন দিই, দেখি কই আছে। তো সবাই সাথে থাকবেন। আমার ছেলেটা যে কি ভয় পাইতাছে, মানে শক্ত করে ধরে রাখতেছে আমার, মানে ওর আম্মুর বুরকা শক্ত করে ধরে রাখতেছে। আর আমি এখানে ধুলা ময়লায় শেষ, এ কারণে আগে চুল ঝাড়াই দিতেছি। কি একটা অবস্থা! মানে এখানকার রোড ঘাট অনেক সুন্দর, খুবই সুন্দর। তো অবশেষে নদীর পরে চলে আসলাম আমরা। তো এখানকার জায়গাটা খুবই সুন্দর বা খুবই অসাধারণ আর কি, ঘোরার মতো একটা প্লেস এখানে অস্থির। তো এখানে আমার বোন আর আমার বউ ভাড়া দিতে আসছে। তো আমি আবার আমার বউকে ডাকতেছি যে এখানে আসো, মানে খুবই সুন্দর জায়গা। তো ওকে বলতেছি এই জায়গাটা খুবই সুন্দর, তোমার আর আমার প্রেম করার জন্য পারফেক্ট জায়গা। তো আমার বউ বলতেছে যে এখানে আমরা খুব মজা করতে পারবো, খুব ঘুরতে পারবো। মানে এখন আর তো ঘোরাঘুরির মজার দিন শেষ, এখন আমার ছেলে হয়ে গেছে। তো ছেলেকে নিয়ে এই সময় পার হয়ে যায়, বউকে নিয়ে আর ঘোরাফেরার কোনো সময়ই নাই। বউ এই সংস্থা কি এইখানে 1 ঘন্টা দাঁড়ায় থাকার পরে মাত্র আসলো নৌকা। মানে কি বলবো, এই রোদে গরমে তো পুরো শেষ আমরা। তো আমাদের 3 জনের যে অবস্থা, রোদের ভিতরে ঘাইমে টাইমে একটার কি অবস্থা না কি অবস্থা কি বলবো। তো আগে নৌকায় ওঠা যাক, আগে উপরে যাই, তারপরে পুরা কাহিনী হবে। দেখতে থাকুন, সাথে থাকুন। আসলে ট্রেনিং দেওয়া আছে। হ্যাঁ এই তাও ও মাগো, আসো ওটা তো এখন আবার অটো এখানকার জায়গাটা অনেক সুন্দর, খুবই সুন্দর, মানে পুরাই ওয়াও একটা জায়গা। তো এখানকার রাস্তাগুলো মানে মাটির রাস্তা, তো তার জন্য আর বেশি সুন্দর লাগতেছে। তো এখানে মানে কি একটা ফিল, যে ঘোরার মতো জায়গা, যে কি বলবো আপনাকে, বলার মতো আমার আর কিছু নেই। সেরকম জায়গা এখানে ঘোরার মতো, মানে আমি তো পুরাই মানে ফেদা হয়ে গেছি এখানকার জায়গার উপরে, ক্রাশ খেয়ে গেছি, বুঝছেন। এই চর এলাকায় এত সুন্দর ধান, কি বলবো, মানে চককে চক ধান, দেখলেই পরানটা জুড়ায় যায়। একটা হাই দাও, হাই রে রোদ, রোদে চালাইতেছে দিনে রে। এখন আবার বউ বাইনা করছে এখানকার শাক খাবে, এখানকার শাক নাকি অনেক স্বাদ আর অনেক সুন্দর। আসলে এখানকার শাকগুলো অনেক সুন্দর অ্যান্ড অনেক স্বাদও। তো এখন দেখি এই শাকের দাম কত করে, একটু জানি। কয়টা মোড়া রে? 420 420 টাকা মোড়া।
মানে শাক দেখতে মজা। খাইবা কেমন? তো অবশেষে বাড়ি চলে এসেছি, তো আর ভালো লাগতেছে না, এখানেও খুব টাইট লাগতেছে। তো সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন, আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন, লাইক করবেন। তো আল্লাহ হাফেজ।